কদমতলা থানার অফিসার ইনচার্জ শিবরঞ্জন দের তৎপরতায় উদ্ধার 40 লক্ষ টাকার হেরোইন, সাথে আটক রশিদ আহমেদ নামের এক হেরোইন পাচারকারী। জানা গেছে বুধবার কদমতলা থানার ওসি নিকট গোপন খবর আসে অসম থেকে বিপুল পরিমাণ হেরোইন রাজ্যে প্রবেশ করবে বলে। সেই খবরের উপর ভিত্তি করে ওসি দলবল নিয়ে থানা এলাকার হাফাইটিলা এলাকার কদমতলা চুড়াইবাড়ি সড়কের উপর উত পেতে বসে থাকেন। রাত আনুমানিক 8:45 নাগাদ কদমতলা অভিমুখে আসা রশিদ আহমেদ নামের পাথারকান্দির এক যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ডিসিএম জিনিয়াস দেববর্মা এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার উপস্থিতিতে ধৃত যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 6টি সাবানের বাক্সে মজুদ 6 প্যাকেট হেরোইন উদ্ধার করে পুলিশ। এই মর্মে পুলিশ সুপার ভানুপ্রদ চক্রবর্তী জানিয়েছেন 6 প্যাকেটে মোট 437 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা। তিনি আরও জানিয়েছেন এই হেরোইনগুলি পাথারকান্দি থেকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তবে পুলিশি অভিযান আঁচ পেয়ে আরও কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। ধৃত হেরোইন পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা এবং দায়রা আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এই কাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে জালে তোলা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। প্রথমত উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য, সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি। আপনারা কাজ করছেন, ভালো ভালো নিউজ আপনারা করছেন। আজকেও যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবরঞ্জন দে একটা গোপন খবরের উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাথারকান্দির একজনকে ডিটেইন করেছে। ওনার কাছ থেকে 437 গ্রাম হেরোইন পাওয়া গেছে। আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। আমরা একটা কেস নিয়েছি কদমতলা থানাতে এনডিপিএস অ্যাক্টে। যেই মালটা পাওয়া গেছে এটার কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকার মতো হবে। ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি, এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে, আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি, আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে। আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই। যেমন কাঠের ব্যবসা যদি করতে হয় বড় বড় মালপত্র নিয়ে যেতে হয়, এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায়। যেমন এখানে যেমন কত টাকার মাল আছে, তো এই যেহেতু একটা গোপনে সেই ব্যবসাটা করা যায়, আর কেউ যদি খায় সেও ধরার পড়ে না, তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে। আমরা যতই চেষ্টা করি, ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। সফল হবে না। ধৃতকে কি রিমান্ড কালকে আমরা কোর্টে প্রডিউস করবো, রিমান্ডে নিয়ে আসবো। বাকি কে কে ছিল কিছুটা আমরা ইনফরমেশন পেয়েছি, তথাপি রিমান্ডে এনে বাকিটা আমরা বের করবো। ইনিশিয়ালি যেটা বলেছে যে আগরতলাতে যাওয়ার কথা ছিল, পাথারকান্দির থেকে এসেছে আগরতলাতে যাওয়ার। আটক করা হয়েছে কোথায় স্যার? এখানে যে কদমতলাতে হাফাইটিলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আটক করা হয়েছে। রাজ্যকে নেশামুক্ত রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন এক আধিকারিক। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।